السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. قال النبي صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحته. উপস্থিত সম্মানিত দিনী ভাই এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা, আমাদের নিকটে কুরবানি অনেক কাছে চলে এসেছে। তাই জন্য আজকে আমি আপনাদের সামনে কিছু কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করব এবং কিভাবে কুরবানি দিবেন, কেমন করে কুরবানি দিবেন, পশুর সাথে আপনার ব্যবহার আচরণ কেমন হবে সেই বিষয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। তো চলে যাই। 1 নম্বর, কুরবানি পশু জবাই করার আগে আমাদেরকে জানা দরকার যেগুলো বিষয় অনেক ইম্পর্টেন্ট। তো 1 নম্বর, কুরবানির পশু জবাই করার আগে চাকু বা ছুরি ভালোভাবে তেজ করা অপরিহার্য। যদি আপনার চাকু বা ছুরি তেজ না থাকে তাহলে কুরবানির পশু জবাই করার আগে আপনাকে চাকু বা ছুরি তেজ করা অপরিহার্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলাহ ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুদ যাবহা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। রাওয়াহু মুসলিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক জিনিসের উপর ইহসান ফরজ করেছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কিতলা, এই জন্য যখন তোমরা হত্যা করো তো ভালোভাবে ইহসানের সাথে হত্যা করো। ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুদ যাবহা, আর যখন পশু জবাই করো তো ভালোভাবে ইহসানের সাথে পশু জবাই করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যেন নিজের চাকু বা ছুরি তেজ করে নেয় এবং যেই পশুকে জবাই করা হবে, ওয়াল ইউরিহ যাবিহাতাহু, যেই পশুকে জবাই করা হবে সেই পশুকে আরাম পৌঁছাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান, আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে যত জিনিস রয়েছে, প্রাণী রয়েছে, জীব রয়েছে, আল্লাহ তাআলা সব জিনিসের উপরে ইহসানকে ফরজ করেছেন। উপস্থিত সম্মানিত ভাইরা, ইহসান মানে কি? ইহসান মানে হচ্ছে প্রত্যেক কাজকে ভালোভাবে উত্তম পদ্ধতিতে করা। তো তারপরে বলেছেন, ফাইদা ক্বাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কাউকে হত্যা করো তো ইহসানের সাথে হত্যা করো। অর্থাৎ শরীয়তে হত্যা করা হারাম, তবে কিছু কিছু জিনিসে হত্যা করা জায়েজ। যখন তুমি হত্যা করো তো ইহসানের সাথে হত্যা করো, অর্থাৎ উত্তম পদ্ধতিতে হত্যা করো। তোমরা ভালোভাবে উত্তম পদ্ধতিতে হত্যা করো। ইহসান মানে হচ্ছে সে যেন কোনো কষ্ট না পায়, যেন তার জন্য কোনো দুঃখ না হয়, সে যেন কোনো প্রকারের যেন কষ্ট না পায়। সেই মতো বলছেন, অর্থাৎ তোমরা হত্যা করো তো ইহসানের সাথে হত্যা করো। তুমি হত্যা করো তাকে, কিন্তু আগে তার পা কাটিও না, তার হাত কাটিয়ে তাকে কষ্ট দিও না, ডাইরেক্ট তাকে হত্যা করে ফেলো। ফাইদা যাবাহতুম ফাহসিনুদ যাবহা, যখন তোমরা পশু জবাই করো তো ইহসানের সাথে জবাই করো। কীভাবে আপনি ইহসানের সাথে পশু জবাই করবেন? ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি যেন নিজের ছুরি বা চাকু তেজ করে নেয়। অর্থাৎ পশু জবাই করার আগে আমাদের প্রত্যেককে ছুরি বা চাকু তেজ করে নেওয়া দরকার। কারণ যদি আমাদের ছুরি বা চাকু যদি তেজ থাকে তাহলে পশুটা আরাম পাবে, অত কষ্ট হবে না, পশুটার অত কষ্ট হবে না।
ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং তোমরা যে পশুকে জবাই করো সেই পশুকে আরাম পৌঁছাও। তো কিভাবে আপনি আরাম পৌঁছাবেন? আপনার ছুরিটা, আপনার চাকুটা হবে তেজ। আপনি যখন সেই পশুটাকে কাটবেন, যেন চাকুটা যেন ভোঁথরা না থাকে, কাটতে যেন কোনো কষ্ট না হয়, বা চাকুটাকে যেন বেশি বেশি করে ঘষটাতে না হয়, একেবারে যেন কেটে যায়। কিন্তু চাকু পশুর সামনে তেজ করা যাবে না। আপনি চাকু তেজ করবেন, আড়ালে তেজ করবেন, বা যেই যা পশু থাকবে না সেই যায় করবেন, বা আপনি ঈদের 2-3 দিন আগে চাকু তেজ করবেন, কিন্তু পশুর সামনে আপনি চাকু তেজ করতে পারবেন না। এই মর্মে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই ব্যক্তিটি বকরির গর্দানের উপর পা রাখা অবস্থায় ছিলেন এবং ছুরিও তেজ করছিলেন, এমনকি বকরি তার দিকে তাকিয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা ক্বাবলা হাযা আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন, আফালা ক্বাবলা হাযা, তুমি এর পূর্বে কেন ছুরি তেজ করনি? অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মানুষটিকে দেখলেন যে মানুষটি বকরির গর্দানের উপরে পা রাখা অবস্থায় ছুরি তেজ করছিল, এমনকি বকরিটা সে তার দিকে তাকাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা ক্বাবলা হাযা, তুমি এর পূর্বে ছুরি তেজ করনি কেন? আও তুরিদু আন তুমিতাহা মাউতাতিন, তুমি এই পশুকে একের অধিক মেরে ফেলতে চাও? অর্থাৎ তুমি তো একে জবাই করবে, কিন্তু তুমি জবাই করার আগে তো একে তুমি অনেক কষ্ট দিয়ে দিলে, একে তো মেরে ফেলার মতো কষ্ট দিয়ে দিলে। তো এটা ছিল কুরবানির, আমাদেরকে জবাই করার আগে আমাদেরকে যে জিনিস দিয়ে আমরা জবাই করব কুরবানির পশুকে, তো আমাদেরকে অনেক ধারালো করে জবাই, আমাদের বস্তুটিকে, চাকুটিকে, ছুরিটিকে অনেক ধারালো করতে হবে এবং তারপরে আমাদেরকে জবাই করতে হবে। 2 নম্বর, কুরবানির পশু জবাই করবে কে? আজকে আমাদের গ্রামে দেখা যায় ইমাম সাহেবকে ডাকা হয়, বা ইমাম সাহেব, মুন্সি, এগুলোকে ডাকা হয়। তো কুরবানির পশু উত্তম এটা যে মানুষ যেন তার নিজের হাত দিয়ে কুরবানি করে, অর্থাৎ যে কুরবানির দাতা যেন তার নিজের হাত দিয়ে কুরবানির পশু জবাই করে। যদি সে নিজে না করতে পারে তাহলে অন্য কারোর সাহায্য নিতে পারে। সেই মতো যদি কোনো মহিলা জবাই করতে চাইলে করতে পারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি ফারাতু ওয়াদিআন কদমাহু আলা সিফাহিহিমা ইউসাম্মি ওয়া ইউকাব্বিরু ফাযাবাহাহুমা বিয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো ভেড়া কুরবানি করলেন। বরং আমি দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পশুর গর্দানে পাও রাখলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি নিজের হাত দ্বারা জবাই করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংওয়ালা একটা ভেড়া নিয়ে আসতে বললেন, যার নাকও কালো হবে, পেটটাও কালো হবে, চোখের উপরটাও কালো হবে। অতএব আমি নিয়ে এলাম যাতে তিনি কুরবানি করতে পারে। তিনি আয়েশাকে বললেন, হাল্লুমিল মিদিয়া, চাকু নিয়ে এসো, এবং বললেন, ইশহাদিহা বিহাজার, এই ছুরিটি কোনো পাথর দ্বারা তেজ করো। অতঃপর আয়েশা যখন চাকু তেজ করলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিলেন এবং ভেড়াটিকে ধরল এবং সেইটিকে জবাই করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মাতিন, আল্লাহর নামে তিনি জবাই করলেন, পশুটিকে জবাই করলেন। তো প্রথম হাদিসে আমরা দেখলাম যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সাদা কালো ভেড়া কুরবানি করলেন। আমি দেখলাম, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম যে সেই পশুর গর্দানে
পাও রাখলেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তিনি নিজের হাত দ্বারাই জবাই করলেন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুরবানি তিনি নিজেই করেছিলেন এবং তিনি দোয়া বলেছিলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছিলেন। তারপরের হাদিসটিতে যেইটা বর্ণনা করলাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সিংওয়ালা একটা ভেড়া নিয়ে আসতে বললেন, যার নাকও কালো হবে, পেটও কালো হবে, চোখের উপরটাও কালো হবে। অতএব আমি নিয়ে এলাম যাতে তিনি কুরবানি করতে পারে। তিনি আয়েশাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, হাল্লুমিল মিদিয়া, চাকুটা নিয়ে এসো। বরক বললেন, তারপরে বললেন ইস হাদিহা বিহাজার, এই ছুরিটি কোনো পাথর দ্বারা তেজ করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ছুরিটিকে, যে ছুরি দ্বারা কোরবানির পশু জবাই করবে, সেই ছুরিটিকে তেজ করার আদেশ করেছিলেন। অতঃপর আয়েশা যখন চাকু তেজ করলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিলেন এবং সেই ছুরিটিকে নিজের হাতে নিলেন এবং ভেড়াটিকে ধরল এবং ভেড়াটিকে জবাই করার আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মাতিন বলে তিনি জবাই করলেন। অতএব আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে নিজের পশু নিজেই জবাই করতে হবে উত্তম। যদি না পারেন তাহলে অন্য কারো সাহায্য নিতে পারেন এবং যদি কোনো মহিলা যদি জবাই করতে পারে তাহলে করতে পারে, মহিলাও জবাই করতে পাবে, তাতে কোনো সমস্যা নাই। এবং দোয়া বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া বললেই যথেষ্ট। তারপরে 3 নম্বর মাসালা, কুরবানির গোশত কি করবেন। কুরবানির গোশত নিজে খান, তারপরে তোমার প্রতিবেশীকে খাও এবং বাড়িতে মেহমানদেরকে সেই মতো ফকিরদের মিসকিনদেরকেও খাওয়াও। আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, কুরবানির গোশত হতে নিজে খাও এবং ফকিরকে খাওয়াও। সেই মতো আরও বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তাররা, তাহতে কুরবানির গোশত হতে নিজে খাও, যারা চেয়ে খায় সেই ফকিরদেরকে খাওয়াও। এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম দলিল প্রমাণ করেন যে কুরবানির গোশত 3 ভাগে ভাগ করে। এক ভাগ নিজের জন্য, দ্বিতীয় ভাগ প্রতিবেশীর জন্য এবং মেহমানদের জন্য, তৃতীয় ভাগ ফকির মিসকিনদের জন্য। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করা, যে ভাগ করতেই হবে এটা কোনো কথা নাই। যদি আপনি বলেন যে ভাগ করব, তাতে কোনো সমস্যা নেই, এবং যদি বলেন না ভাগ করব না, তাতেও কোনো সমস্যা নেই। এবং কোনো দলিলে পাওয়া যায় না, কোনো হাদিস কোরআনে কোনো হাদিসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 3 ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ নিজে খাবেন, প্রতিবেশীকে খিলাবেন, ফকির মিসকিনকে খিলাবেন, যারা চেয়ে খায় তাদেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন। তারপরে কুরবানির গোশত কতদিন পর্যন্ত আপনি জমা রাখতে পারবেন, এই নিয়ে অনেক প্রশ্ন। কুরবানির গোশত, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত 3 দিন পর খেতে নিষেধ করেছিলেন, 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলেন। তারপরে বলেছিলেন কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদ-দাখির, এখন তুমি খেতে পারো, সফরের অবস্থায় তুমি নিতে পারো এবং জমা করতে পারো। অর্থাৎ কুরবানির গোশত আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 3 দিনের বেশি রাখা যাবে না। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছিলেন কুলু ওয়া তাযাওয়াদু ওয়াদ-দাখিরু, এখন তোমরা নিজে খাও, নিজে খেতে পারো, সফরের অবস্থায় নিতে পারো এবং জমা করতে পারো। সেই মতো সালমা বিন আকু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যাহহা মিনকুম ফালা ইসবিহান্না বা'দা সালিসাতিন ফি বাইতিহি মিনহু শাইউন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করে তার বাড়িতে 3 দিনের বেশি গোশত রাখা যাবে না। অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করলো তারা যেন 3 দিনের বেশি গোশত না রাখে। তারপর যখন সামনে বছর হলো, তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা কি সেই বছরের মতোই করব,
যেমন গত বছর করেছিলাম, অর্থাৎ গত বছর তো আপনি আমাদেরকে বলেছিলেন যে 3 দিনের বেশি মাংস গোস্ত রাখা যাবে না, তো সেই মতো কী করব? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আতইমু ওয়াদ্দাখিরু ফাইন্না যালিকাল আমু কানা বিন্নাসি জাহদুন ফারাদতু আন তুঈনু ফিহা। এখন তুমি নিজে খাও, অন্যকে খেলাও, জমা করতে পারো। কেননা গত বছর অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় ছিল, অর্থাৎ মানুষের অবস্থা অনেক কমজোর ছিল। তো আমি নিয়ত করেছিলাম যে তুমি বাকি গোস্ত দিয়ে একে অপরের সাহায্য করো। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন যে 3 দিন গোস্ত রাখবে, 3 দিনের বেশি গোস্ত রাখবে না, তার কারণটা কী ছিল? তার কারণটা এটাই যে তখনকার মানুষের অনেক অভাব ছিল, মানুষের অবস্থাটা অনেক খারাপ ছিল। তাই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারপরের বছরের মানুষের অবস্থা অত খারাপ ছিল না। তার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু আতইমু ওয়াদ্দাখিরু ফাইন্না যালিকাল আমু কানা বিন্নাসি জাহদুন ফারাদতু আন তুঈনু ফিহা। এখন তোমরা নিজে খাও, অন্যকে খেলাও, জমা করতে পারো। কেননা গত বছর মানুষের অবস্থা খারাপ ছিল, তো আমি নিয়ত করেছিলাম যে তুমি বাকি গোস্ত দিয়ে একে অপরের সাহায্য করো। অর্থাৎ এখন এই হাদিস দ্বারা বোঝা গেল যে কুরবানির গোস্ত আপনি যতদিন পারবেন, আপনার যতদিন রুচি থাকবে ততদিন আপনি জমা করে রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। 4 নাম্বার, কুরবানির খাল। আজকে দেখা যায় মানুষেরা কুরবানিদাতা কুরবানির খালগুলোকে বেচে দেয় এবং সেই খাল বেচে সেই টাকাটা নেয় এবং নিজেই টাকাটা খেয়ে নেয়। তো যেই মতো কুরবানির গোস্ত বেচা সঠিক নয়, সেই মতো কুরবানির খাল বেচে তার দাম নিয়ে নিজের হাতে নেওয়া জায়েজ নয়। আপনি কি কুরবানির মাংস যদি আপনার 20 কিলো না হয়, তো আপনি কি 10 কিলো বেচে দেবেন? তারপরে সে টাকাটা যদি আপনি নেন, তাহলে কি সেটা কি আপনার জায়েজ হবে? কখনোই জায়েজ হবে না। সেই মতো কুরবানির খাল বেচে তার দাম নিয়ে নিজের হাতে নেওয়া জায়েজ নয়। বা খাল আপনি যদি ব্যবহার করতে পারেন তো ব্যবহার করতে পারবেন, অথবা সাদকা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার কুরবানির পাশ থেকে নিগরানি করার এবং তার গোশত, তার খাল সাদকা করার আদেশ করলেন। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানির খাল এবং গোশত সাদকা করার আদেশ করলেন এবং টাকা নিতে মানা করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ জিলদুন আযহিয়াতাহু লাহু। যেই ব্যক্তি কুরবানির খাল বেচল, তো তার কুরবানি হলো না। যদি আপনি কুরবানির খাল বেচেন এবং সেই কুরবানির খাল বেচে যে টাকা হবে, সেই টাকাটা যদি আপনি নেন, তারপরে আপনার নিজে যদি খান, সেই টাকাটা খান, তাহলে আপনার কুরবানি জায়েজ হবে না, আপনার কুরবানি করে কোনো লাভ দেবে না। অতএব আমাদেরকে কুরবানির খাল বেচতে হবে না, আমাদেরকে সাদকা করে দিতে হবে কুরবানির খাল, বা যদি চান নিজে ব্যবহার করতে পারেন তো করতে পারেন। তারপরে 5 নম্বর, কুরবানির দিন কতদিন থাকে? কুরবানির 4 দিন রয়েছে, ঈদের দিন, তারপরে 11, 12, 13। উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার এই বিষয় নিয়ে বক্তব্য ছিল। তো আমরা বুঝতে পারলাম যে কুরবানির দিন পশুর সাথে কিভাবে আচরণ করবেন, পশুকে কিভাবে জবাই করবেন, আপনি নিজে জবাই করবেন না, অন্যর দ্বারা বিস্তারিতভাবে আপনাদেরকে বললাম। গোস্ত কি করবেন, কুরবানির গোস্ত কতদিন রাখবেন, কিভাবে খাবেন, কাকে দিবেন বললাম। এবং অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুসলিম ভাইদের যেন কুরবানিকে কবুল করুক, এবং যারা মরে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।